ओम शांति। आज के 22 मार्च 2026 बाबार अव्यक्त अमूल्य महावाक्य आमरा शुनब। रिवाइज डेट 7 एप्रिल 2009 इंग्राजी। आजकेर अव्यक्त महावाक्य कारण शब्द थेके मुक्त हये आचरण और मुखमंडल द्वारा मुक्ति दिए मुक्तिदाता हओ। सेवार उत्साह उद्दीपनार साथे सदा असीम वैराग्य बृत्तिते थाको। आजकेर এই अव्यक्त बाणीते धारणार बाणीते बाबा आमादेर एकटी शब्द जीवने परिवर्तन करते बोलছে। এই শব্দটি হলো কারণ। যে কারণ শব্দটি আমাদের জীবনে অনেক অনেক ঊর্ধ্বগামী হওয়া থেকে আমাদের নিচে নামিয়ে দেয়। এই কারণ শব্দটা জীবনে অনেক রকমের প্রশ্নবোধক জীবনে তৈরি করে, যার কারণে আমরা উপরে উঠতে না পেরে আমরা নিচের দিকে যাই। তাই বাবা বলছেন এই শব্দ থেকে প্রথমে মুক্ত হও আর আচরণ আমাদের রয়েল করে আর মুখমণ্ডলে আমাদের দিব্য গুণ পরিপূর্ণ রেখে তো সকল আত্মাকে মুক্তি দিয়ে মুক্তিদাতা হও। আর সাথে সাথে বাবা বলছে যে সেবার উৎসাহ উদ্দীপনার সাথে সদা অসীম বৈরাগ্য বৃত্তিতে থাকো। তো অসীম বৈরাগ্য বৃত্তি না এলে সেবার বৃদ্ধি কখনো আমাদের হতে পারে না। আজ বাপদাদা চতুর্দিকের বাচ্চারা যারা ডবল মালিক সেই প্রত্যেক বাচ্চাকে দেখছেন। ডবল মালিক কেন? এক তো বাবার সর্বভাণ্ডারের মালিক, গুণ জ্ঞান শক্তি, আরেক স্বরাজ্যের মালিক। উভয় মালিক ভাবই বাবার থেকে সব বাচ্চার প্রাপ্ত হয়েছে। এই সময় বাবার সর্বভাণ্ডারের মালিক আমরা হয়েছি আর স্বরাজ্যের মালিক বাবা আমাদের যে আত্মিক চেতনা দিয়েছেন, আত্মিক স্মৃতি দিয়েছেন, তার দ্বারা আত্মা মালিক আমার কর্ম ইন্দ্রিয়কে চালাচ্ছি। তো এই যে মালিকপন উভয় মালিক ভাবই বাবার থেকে সব বাচ্চার প্রাপ্ত হয়েছে। তোমরা বালকও মালিকও আমার বাবা বলেছ আর বাবাও বলছে আমার বাচ্চা। তো বালক আর মালিক দুই অনুভবই আছে তোমাদের, তাই না? আজ অনেক অনেক বাচ্চা এসেছে। এটা এই বছরের লাস্ট টার্ম। তো আজ বাপদাদা প্রত্যেকের পুরুষার্থ চেক করেছেন। তাহলে বলো কি তিনি দেখে থাকবেন? বাবা বাচ্চাদের পুরুষার্থ চেক করেছেন। তো বাবা বাচ্চাদেরকে বলছেন তো তোমরাই বলো আমি আজ তোমাদের কি দেখে থাকব। প্রত্যেকের নিজেকে জিজ্ঞাসা করতে হবে আমার পুরুষার্থ কি। বাপদাদা সব বাচ্চাকে দেখে খুশিও হয়েছেন, কিন্তু পাবার একটি আশা তিনি বলেছেন। সেটা কি? স্বয়ং ভগবানের আশা তার বাচ্চার প্রতি। সেটা কি হতে পারে? বাবার আশা পূরণ করবে তো না? বাবা এটাও জিজ্ঞাসা করেছে যে স্বয়ং ভগবানের আশা, যেমন লৌকিক মাতা পিতার সন্তানের প্রতি আশা থাকে, আমার সন্তান বড় হয়ে এই ডিগ্রি প্রাপ্ত করবে, এই শিক্ষা প্রাপ্ত করবে, তো গণ্যমান্য হবে। ঠিক তেমনি তো পারলৌকিক পিতাও তো বাচ্চাদের প্রতি আশা প্রকাশ করছেন যে
বাপদাদা এটাও জানতে চাইছেন তোমরা আশা পূরণ করবে তো। তার একটাই আশা ছিল, আর বাবা বাচ্চাদের জিজ্ঞাসা করছেন তো বলবো বাবা, কারণ বাবা বলবেন আর বাচ্চারা তারা পুরা করবে না, তাহলে বাবার বলে লাভ কি? সেই জন্য বাবা বলছেন তো বাবা বলবেন কি, হাত তোলো যারা আশা পূরণ করবে। খুব ভালো, অনেকে হাত তুলেছে। ছোট আশা, সেটা হলো আজ থেকে একটা শব্দ পরিবর্তন করো। কোন শব্দ? যে শব্দ বারবার নিচে নিয়ে আসে, সেই শব্দ হলো কারণ। এর কারণে আমার এই হয়েছে, এই কারণে সেই হয়েছে, শুধু কারণ কারণ কারণ, শুধু দোষারোপ। সেই জন্য বাবা বলছেন এই কারণ শব্দের পরিবর্তন করে নিবারণ শব্দ সদা ধারণ করো। কারণ শব্দকে পরিবর্তন করে নিবারণ শব্দকে ধারণ করো। কারণ জীবনে কোনো প্রশ্ন থাকবে না, কোনো দোষারোপ থাকবে না, আর কারণকে না বলে নিবারণ করো। এই নিবারণ শব্দকে ধারণ করো, কেননা এখন তোমাদের সেবা কোনটা? বিশ্বের আত্মাদের সকলের সমস্যার কারণ নিবারণ করা। এখন আমাদের বাচ্চাদের বাবা বলছে সকলের সমস্যার কারণ নিবারণ করা, এবং নিবারণ করার সাথে সাথেই নির্বাণ ধামে নিয়ে যেতে হবে। আর নিবারণের সাথে কি? নির্বাণ। নিবারণ করবে এবং নির্বাণ ধামে নিয়ে যেতে হবে। কেননা তোমরা সবাই কে? বাবা বলছেন, আবারও আমাদেরকে স্মৃতি দিচ্ছেন, তোমরা সবাই মুক্তিদাতা। তো যখন অন্যদেরও তোমরা মুক্তি প্রাপ্ত করাতে চলছ, তখন নিজেও কারণকে নিবারণ করবে, তবেই অন্যদের মুক্তি প্রাপ্ত করাতে পারবে। তো বাবা বলছেন এত বড় দায়িত্ব তোমাদের ন্যস্ত হয়েছে, এখন তোমরাই যদি জীবনে কারণকে জীবনে প্রাধান্য দাও আর কারণ শব্দকে নিবারণ না করো, তাহলে অন্যকে কি করে মুক্তি দিতে পারবে? নির্বাণে কি করে পাঠাতে পারবে? তো এই এক শব্দের দূরীকরণ করা কঠিন নাকি সহজ? ভাবো। বাবা আমাদেরকে চিন্তন করতে বলছে, ভাবতে বলছে। কারণ আমরা যদি জীবন থেকে কারণ শব্দকে দূরীভূত না করতে পারি, তাহলে অন্যকে আমরা নিবারণ কি করে করব? আমরা অন্যদেরকে নির্বাণ ধামে কি করে পাঠাবো? আজ যারাই এখানে এসেছে বা নিজের স্থান থেকে দেখছে, শুনছে, তাদের সবার থেকে এক শব্দের পরিবর্তন চান বাপদাদা। কারণ বাবাকে ভালোবাসে, সেজন্য বাচ্চারা মধুবনে যায়, বাবাকে ভালোবাসে, দূর থেকে বাবার মুরলি শোনে, দেখে। তাই বাবা সবার কাছে একটি বাবা আদেশ দিচ্ছেন, একটি বাবা আশা ব্যক্ত করছেন যে এক শব্দের পরিবর্তন তোমাদের করতে হবে। কেননা কারণ কিন্তু তোমাদের নিচের দিকে নিয়ে আসে। কারণে তো অর্ধেক কল্প তোমরা থেকেছ, কারণ দ্রাপর যুগ থেকে তোমরা নিবারণ করনি, শুধু কারণে কারণে তোমাদের জীবন ব্যতীত হয়েছে। এখন নিবারণ করার সময়। নিবারণ আর নির্বাণ, মুক্তি। নিবারণ আর নির্বাণ অর্থাৎ মুক্তি। তো সাহস আছে তোমাদের আজ বাবাকে দেওয়ার? এই কারণ শব্দটিকে বাবা বলছে যে আজকে এই দিনে, আজকে এই সিজনের লাস্ট টার্ন বাবাকে গিফট দিয়ে দাও। সাহস আছে তোমাদের? লাস্ট টার্ন তো না, সবাই উৎসাহ উদ্দীপনার সাথে এসেছো, আর বাপদাদা প্রত্যেককে অভিনন্দন জানাচ্ছেন। শোয়ার, খাওয়ার অসুবিধা থাকলেও সবাই স্নেহের প্লেনে তোমরা পৌঁছে গেছো। মধুবনে অনেক বড় এই লাস্ট টার্নে অনেক বাচ্চারা এসেছে। তাই বাবা বলছেন তোমাদের শোয়ারও অনেক প্রবলেম হয়েছে,
খাওয়ারও অনেক প্রবলেম হয়েছে, তা সত্ত্বেও তোমরা স্নেহের প্লেনে তোমরা পৌঁছে গেছো। বাপদাদা প্রত্যেকের স্নেহ দেখে প্রত্যেককে হৃদয়ের পদম গুণ স্নেহ দিচ্ছেন। কিন্তু স্নেহে তোমরা কি করে থাকো? যার প্রতি স্নেহ থাকে তাকে স্নেহে উপহারও দেওয়া হয়। কারণ বাবার প্রতি তোমাদের স্নেহ আছে, ভালোবাসা আছে, আর বাবা বলছেন যাকে স্নেহ করা হয় তাকে উপহারও দেওয়া হয়। তো আজ বাপদাদা উপহার হিসাবে এই কারণ শব্দ নিতে চান। বাবা চাইছেন তোমাদের কাছে, চেয়ে নিতে চাইছেন যে কারণকে আমাকে দিয়ে দাও। বাপদাদার এই আশা পূরণ করতে হবে তো না? আবার হাত ওঠাও, এখনই ছেড়ে যেতে হবে। এই লাস্ট টার্নে এই কারণ শব্দকে, যে কারণ তোমাদেরকে নিচে নামিয়ে আসে তো নিয়ে আসে, এই কারণ শব্দকে এই মধুবনে দিয়ে যাও। এখানে গেট থেকে বের হওয়ার সাথে সাথে কারণ শব্দ সমাপ্ত হয়ে যাওয়া উচিত। বাবা এও আমাদেরকে ইশারা দিচ্ছেন, ভুল করে যদি এসেও যায় তবে সে জিনিস তো বাবাকে দেওয়া আমানত, তাই না? আমানতের সাথে কি করা যায়? ফিরিয়ে নেওয়া যায়? আমানতকে ফিরিয়ে নেওয়া হয়? তো সবাই দৃঢ় সংকল্প করেছো? আবার হাত ওঠাও। যারা পিছনে আছো তারাও নাড়াও। আচ্ছা, খুব ভালো। কারণ এখন সময় অনুসারে তোমাদের সামনে কিউ লাগবে, লাইন লাগবে। কিসের জন্য কিউ লাগবে? কারণ দুনিয়ার সকল আত্মারা এখন বাবা বলছে তোমাদেরকে খুঁজবে, তোমাদেরকে ডাকবে। কি বলে? হে মুক্তিদাতা, মুক্তি দাও। তো দানকারী মুক্তিদাতা তোমরা, দানকারী মুক্তিদাতা তোমরা। আগে এই শব্দ থেকে মুক্ত হবে, তবে তো মুক্তি দিতে পারবে। এই শব্দ বাবা বারবার আমাদেরকে স্মৃতি দিচ্ছেন, এই কারণ শব্দ। কারণ শব্দকে তো থেকে মুক্ত হতে হবে, তবেই তোমরা নির্বাণ অর্থাৎ নিবারণ করতে পারবে। তো বাপদাদা এটাই চান যে এখন এই বছরের হোমওয়ার্ক যেন এটা থাকে, আমাকে মুক্ত হয়ে মুক্তি প্রাপ্ত করাতে হবে। আমাকে মুক্ত হয়ে মুক্তি প্রাপ্ত করাতে হবে, কেননা সমস্যা দিন দিন বাড়বে। বাবা আমাদেরকে অনুভবী হতে বলছেন যে তোমরা দেখতে পারছো না চতুর্দিকের সমস্যাই সমস্যা। এই সমস্যা সমাধান রূপে যেন বদলে যায়। এই যে দুনিয়ার সকল মানুষের কাছে সমস্যাই সমস্যা, এই সমস্যা সমাধান রূপে যেন বদলে যায়। পরিশ্রম আর সময় যেন সমস্যা মেটাতে ব্যয় না হয়। তো পরিশ্রম আর সময় সমস্যা মেটাতে যেন ব্যয় না হয়। তো তোমরা কি নিজেদের ভক্তদের আর সময়ের ডাক শুনতে পাও না? বাবা এও বলছেন যে তোমরা একটু কান পাতলে শুনতে পাবে তোমাদের ভক্তরা। আর সময় কিন্তু বলছে যে এখন ঘরে যেতে হবে, এখন অতিরও অতি সময়। তো এখন সময় অনুসারে কি পরিবর্তন করা আবশ্যক? কেননা এক প্রত্যেককে অনুভবী মূর্ত হয়ে কোনো না কোনো অনুভব করানোর আবশ্যকতা আছে। কারণ বাবা বলছে তো প্রত্যেককে এখন অনুভবী মূর্ত হতে হবে, আর অনুভবী মূর্ত হয়ে সকলকে অনুভব করাতে হবে। এটাই অন্তিম সময়ের বার্তা। তো বাবা এখন স্পষ্টতই চাইছেন যে তোমাদের সকলের মুখমণ্ডল আর আচরণ এমন স্পষ্টভাবে প্রতীয়মান হোক, তোমাদের মুখমণ্ডল ও আচরণ এমন স্পষ্টভাবে প্রতীয়মান হোক, এরা মুক্তিদাতার বাচ্চা মুক্তি দেবে। তো বাবা বলছে যে তোমরা যাতে তাদের কাছে স্পষ্ট যাতে হও, যে তোমাদের আচরণ এবং মুখমণ্ডল তাদের কাছে যেন একটা আকর্ষণের বস্তু হয়। এই জন্য তোমাদের ললাট ভাগে ঝলমলে নক্ষত্রের অনুভব হবে। শুধু শোনানোই নয়, বরং মুখমণ্ডল দ্বারাই অনুভূত হোক। বাবা এটা চাইছেন
তোমাদের কাছে যেন তারা এটা এসে, হে মুক্তিদাতা যে ডাকছেন, আর তোমাদের কাছাকাছি এসে তারা যাতে এটা অনুভব করতে পারে, কেননা অনুভব কাছে নিয়ে আসে। তো এই অনুভব মুখ আর আচরণের দ্বারা দেখাও। কিসের দ্বারা? মুখ এবং আচরণের দ্বারা। কারণ দুনিয়ার সকল আত্মা এখন তো আচরণের দ্বারা হোঁচট খাচ্ছে, আচরণের দ্বারা টেনশন প্রাপ্ত করছে, ডিপ্রেশনে চলে যাচ্ছে। তো যেমন দেখো, এখন সায়েন্সের সাধন অনুভব করায় না? গরমের সিজনে তো গরমের আর ঠান্ডার অনুভব করায়, তাই না? যখন সায়েন্সের সাধন অনুভবী বানায়, তখন কি সাইলেন্সের পাওয়ার, শক্তির অনুভব করাতে পারে না? তো বাপ দাদা এখন বাচ্চাদের থেকে এটাই চান যে অনুভবের স্থিতি থেকে নয়ন দ্বারা, ললাট ভাগ দ্বারা কোনো না কোনো শক্তির অনুভব করাও। তো বাপ দাদা এটাই চাইছে যে আমাদের দ্বারা যাতে ভক্তরা যাতে অনুভব করতে পারে। শোনা কথা শোনার সময় ভালো লাগে, কিন্তু যদি সমস্যা আসে তো ভুলেও যাও তোমরা, কিন্তু অনুভব জীবনভর ভুলে না। সেই জন্য বাবা বলছে যে শোনা কথা শোনার সময় ভালো লাগে, কিন্তু যদি সমস্যা আসে তো ভুলেও যাও তোমরা, কারণ তখন আর শোনা কথা মনে থাকে না, কিন্তু অনুভব জীবনে কিন্তু ভোলে না। তো সেই অনুভব এখন তোমরা সকলকে করাতে হবে। বাপ দাদা একটা কারণ দেখেছেন, রেজাল্টও দেখেছেন। একটা রেজাল্ট দেখে অনেক অনেক অভিনন্দন জানিয়েছেন। কোন রেজাল্ট? আজ পর্যন্ত সেবার উৎসাহ উদ্দীপনা বাচ্চাদের মধ্যে বাবা ভালো দেখতে পাচ্ছেন। তো বাপ দাদা অভিনন্দন জানাচ্ছেন। তোমরা সেবার বৃদ্ধি করো আর ভালো প্ল্যানও বানাও। রেজাল্ট যথাশক্তি ভালো হয়, কিন্তু একটা বিষয়, কোন বিষয়? একটা বিষয় অনুভব করানোর জন্য নিজেদের প্রতি অ্যাটেনশন দিতে হবে। কারণ বাবার থেকে আমরা শুনছি আর জ্ঞান শুনে মুখ দ্বারা জ্ঞান বর্ণন করছি, কিন্তু অনুভবের প্রতি বাবা বলছে এখন অ্যাটেনশন দিতে হবে। যেমন তোমাদের সেবা এখন প্রসিদ্ধি লাভ করেছে, যা তারা খুশিও হতে থাকে আজকাল তাদের ইন্টারেস্টও বেড়ে যাচ্ছে। এখন অনুভব করানোর বিধি কি? কারণ বাবা বলছে যে সেবার দ্বারা মানুষ খুশির অনুভব করছে, ইন্টারেস্ট বেড়ে যাচ্ছে, কিন্তু এখন অনুভব করানোর বিধি কি? তা হলো উৎসাহ উদ্দীপনা সহ যত উদ্যম, সময় অনুসারে ততই বৈরাগ্য বৃত্তি প্রয়োজন। বাবা বলছে সেবাতে যত তোমরা উদ্যম, খুশি খুশিতে সেবাতে যাচ্ছ, তো সেই পরিমাণ তোমাদের বৈরাগ্য বৃত্তির আবশ্যক। কারণ বৈরাগ্য বৃত্তি না করে যদি তোমরা শুধু সাদা কাপড় পরে যদি তোমরা সেবা করতে যাও, তাহলে তোমাদের মধ্যে যদি বৈরাগ্য বৃত্তি না আসে, তাহলে অন্যের কোনো অনুভব হবে না। পুরুষার্থে যদি কেউ সমস্যারূপ হয়, তো তার কারণ, পুরুষার্থে সমস্যারূপের কারণ হলো অসীম বৈরাগ্য বৃত্তির কমতি। বৈরাগ্য বৃত্তির কমতি থাকলে তো পুরুষার্থে সমস্যা হবে, তখন বিভিন্ন অজুহাত দেবে। এখন অসীম বৈরাগ্য বৃত্তির প্রয়োজন। অসীম বৈরাগ্য সদাকাল চলে। যদি সময় অনুসারে হয়, তাহলে সময় নম্বর 1 হয়ে যায় আর তোমরা নম্বর 2তে হয়ে যাও। সেজন্য সময়কে বলবে না, সময় তোমাদের টিচার নয়, স্বয়ং পরমপিতা পরমাত্মা তোমাদের টিচার, আর তোমরা হলো নাম্বার 1 আত্মা। কিন্তু সময়ের উপর যদি তোমরা অজুহাত দেখাও, তাহলে সময় 1 হয়ে যাবে, তোমরা 2 হয়ে যাবে। সময় তোমাদের বৈরাগ্য এনে দিয়েছে, অসীম বৈরাগ্য সদাকালের হয়। একদিকে উৎসাহ উদ্দীপনা, খুশি, এবং আরেকদিকে অসীম বৈরাগ্য। অসীম বৈরাগ্য সদা না থাকার কারণ কি? বাপদাদা দেখেছেন, এর কারণ হলো দেহ অভিমান। সব ব্যাপারে দেহ শব্দ আসে, যেমন দেহের সম্বন্ধ, দেহের পদার্থ, দেহের সংস্কার। কারণ
দেহ শব্দ সবেতে আসে। দেহ অভিমান মানে দেহ শব্দ সব কিছুতে আসে, আর বিশেষভাবে দেহ অভিমান কোন বিষয়ে আসে? দেহি অভিমানী থেকে দেহ অভিমানে নিয়ে আসে। বাপদাদা চেক করেছেন যে এখনো পর্যন্ত তার মূল কারণ, তোমরা দেহি অভিমানী হতে হতে দেহ অভিমান হয়ে যাও, তার কারণ, মূল কারণ হলো পুরানো সংস্কার। পুরানো সংস্কার তোমাদেরকে নিচে নেমে নিয়ে আসে, দেহি অভিমানী থেকে দেহ অভিমানে নিয়ে আসে। সংস্কার মিটিয়ে দিয়েছে, কিন্তু কোনো না কোনো সংস্কার নেচার রূপে এখনও কাজ করে, অর্থাৎ স্বভাব। সংস্কার নেচার রূপে তো এখনও কাজ করে। যেভাবে দেহ অভিমানের ন্যাচারাল হয়ে গেছে, সেইভাবে দেহি অভিমানের নেচার তোমাদের ন্যাচারাল হয়নি। কারণ সত্যযুগে, ত্রেতাযুগে তোমাদের দেহি অভিমানের ন্যাচারাল ছিল, আর দাপর যুগ থেকে তোমাদের দেহ অভিমানের ন্যাচারাল হয়ে গেছে। আর এই সময় সঙ্গম যুগে বাবা বলছে তোমাদের এখন দেহি অভিমানীর ন্যাচারাল করতে হবে। সুতরাং তোমরা বলে থাকো আমরা শেষ করে দিয়েছি, কিন্তু বীজকে একেবারে ভস্ম করনি। সেই জন্য সময় আসন্ন হলে পুনরায় সেই দেহবোধের সংস্কার ইমর্জ হয়ে যায়। অর্থাৎ কেউ যদি কোনো পরিস্থিতি নিয়ে আসে, তখন তোমারও সেই পুরানো সংস্কার আবার ইমর্জ হয়ে যায়। তো এখন আবশ্যকতা রয়েছে এই দেহবোধের নেচার দেহি অভিমানের পাওয়ারফুল শক্তি দ্বারা বংশ সমেত নাশ করার। দেহি অভিমানীর পাওয়ারফুল শক্তি, আমি আত্মা, শান্ত স্বরূপ, এই স্থিতিতে স্থিত থেকে যে দেহ অভিমানের যে বংশ রয়েছে তাকে সম্পূর্ণভাবে নাশ করা। কেননা বাচ্চারা বলে, কি বলে? চাইনি, কিন্তু কখনো কখনো বেরিয়ে আসে, অপশব্দ বেরিয়ে আসে, কারণ আচরণ সাধারণ হয়ে যায়। সুতরাং এখন আবশ্যকতা রয়েছে শক্তিস্বরূপ হওয়ার। শক্তিস্বরূপ হলে পরে তখন শক্তি, যেমন অসুর সংহারিণী দুর্গা, ঠিক তেমনি অসুর সংহারিণী হয়ে এখন এই সময় অনুসারে এখন অসুর সংহারিণী হতে হবে। এর আধার হলো নিজেকে নিজে চেক করো যে কোনো স্বরূপে দেহবোধের সংস্কার অংশমাত্র থেকে যায়নি তো। নিজেকে নিজে চেক করা যে আমি এখন দেহি অভিমানী হতে চলেছি, দেহবোধের সংস্কার তো অংশমাত্র থেকে যায়নি তো। আর সেটার নাশ হবে কি করে? অসীম বৈরাগ্য বৃত্তির দ্বারা। যত তুমি নষ্টমোহা হবে, যত তুমি দেহবোধের সামগ্রী, সম্বন্ধ, রিলেশন, তার থেকে তুমি নিজেকে দূরে সরিয়ে আনবে। সার্ভিস দেখে শুনে বাপদাদা খুশি, কিন্তু এখন বাবার এটাই চাওয়া যে সার্ভিসের ঝলকানি যেমন এখন লোকে দেখতে পায়, অনুভব হয়, তেমনি সেবাতে যেন অসীম বৈরাগ্য বৃত্তির প্রভাব থাকে। তোমরা সেবা করতে যাচ্ছ, যারা যাচ্ছ তাদের মধ্যে যেন অসীম বৈরাগ্য বৃত্তির প্রভাব থাকে। কেননা আজকাল সেবা দ্বারা তোমাদের প্রশংসা বাড়বে, প্রকৃতি তোমাদের দাসী হবে, তোমাদের অনুভব করবে, সাধন বাড়বে, কিন্তু অসীম বৈরাগ্য বৃত্তি দ্বারা সাধন আর সাধনার ব্যালেন্স থাকবে। সেই জন্য বাবা বলছে তোমাদেরকে অনুভব করবে মানুষে, পাশাপাশি সাধনও বাড়বে, বিজ্ঞানের সাধন বাড়বে, কিন্তু অসীম বৈরাগ্য বৃত্তি দ্বারা কি হবে? সাধন আর সাধনার ব্যালেন্স থাকতে হবে। যতই কিছু তোমরা বিজ্ঞানের সাধন ব্যবহার করো না কেন, ব্যবহার করেছ, ডিটাচ হয়ে যাও, তার উপর নির্ভর হয়েও না। যারা প্রবৃত্তিতে থাকে তাদের সামনে যেমন তোমরা দৃষ্টান্ত তুলে ধরো যে সব কিছু করে কর্মযোগী হয়ে কমল পুষ্প সমান থাকার। কারণ বাবা এখন বলছে তোমরা
প্রবৃত্তিতে থাকা প্রত্যেক মানুষের কাছে তোমরা এক্সাম্পল। তোমরা বলবে আমরা প্রবৃত্তি তো ছেড়ে দেইনি, সংসার ছেড়ে দেইনি, আমাদের সন্তান, আমাদের বিষয়বস্তু আমরা ছেড়ে দেইনি, কিন্তু সব কিছুর মধ্যে থেকে কমল পুষ্পের মতো থাকা। তেমনি তোমরাও সবাই সেবা করার সময় সাধন পেলেও সাধনা আর সাধনের মধ্যে ব্যালেন্স থাকবে। তো আজকাল সেবার সাথে এডিশন হিসাবে কি করবে? অসীম বৈরাগ্য বৃত্তিও আবশ্যক। চলতে ফিরতেও যেন অন্যদের অনুভব হয় এরা বিশেষ আত্মা, সকলে যাতে বলে ওঠে, সকলে যাতে অনুভব করে। শুধু যোগে বসার টাইমে নয়, ভাষণ করার টাইমে নয়, বরং চলতে ফিরতে তোমাদের ললাট থেকে যেন শান্তি, শক্তি, খুশির অনুভব হয়। কেননা সময়েতে এখন সময় নিরন্তর বদলাবে। কেননা সময়তে এখন সময় নিরন্তর বদলাবে। তো বাপদাদা সময়তে ইশারা তো দিয়ে দিয়েছেন, কিন্তু আজ বাপদাদা বিশেষভাবে এক তো অসীম বৈরাগ্যের দিকে ইঙ্গিত দিচ্ছেন, তার জন্য এখন নিজেকে চেক করে দেহি অভিমানী হওয়ার ক্ষেত্রে দেহ অভিমানের যে বিঘ্ন আছে, সেই অনেক প্রকারের দেহ অভিমানের পরিবর্তন করো। আর দ্বিতীয় বিষয়, বহু সময় ধরে নিজের ভাবা। তো নিজের ভাবা বহু সময়ের অভ্যাস প্রয়োজন। সেজন্য বাবা বলছে দ্বিতীয় বিষয় হলো বহু সময়ের জন্য নিজের ভাবা, আর বহু সময়ের অভ্যাসের প্রয়োজন, বহু সময়ের পুরুষার্থ, বহু সময়ের প্রালব্ধ। যদি এখন বহুকালের প্রতি অ্যাটেনশন কম দেবে, তাহলে অন্তিমকালে বহুকালের জন্য জমা করতে পারবে না। এটাও বাবা বলছে যে টু লেটের বোর্ড লেগে যাবে। সেই জন্য বাপদাদা আজ পরের বছরের জন্য হোমওয়ার্ক দিচ্ছেন। এই দেহভান, দেহ অভিমান সব সমস্যার কারণ হয়, সব সমস্যার কারণ হয়। বাচ্চারা মনোহারিত না, তারা আবার বাবাকে আশ্বস্ত করে, বাবা সময়কালে আমরা ঠিক হয়ে যাব। বাপদাদা বলেন, সময় কি তোমাদের টিচার? বাবা খুব সিরিয়াস হয়ে বলছেন, সময়কালে যদি ঠিক হয়ে যাবে তবে তোমাদের টিচার কে হলো? সে বাবা না সময়? তোমাদের ক্রিয়েশন, অর্থাৎ সময় তোমাদের ক্রিয়েশন, তোমাদের ক্রিয়েশন সময় তোমাদের টিচার হবে, সেটা ভালো লাগবে? তোমাদের রচনা, সময় তোমাদের রচনা, সেই জন্য সময়কে তোমাদের নিকটে নিয়ে আসতে হবে। তোমরা সময়কে নিকটে নিয়ে আসো, সময়ের উপর তোমরা নির্ভরশীল নাও, সময়কে টিচার বানিও না। বাবা অমূল্য উপদেশ দিচ্ছেন। তো বাপদাদা আজ বারবার ইঙ্গিত দিচ্ছেন। কি ইঙ্গিত দিচ্ছেন? নিজেকে চেক করো, বারবার চেক করো, আর কি করো? চেক করে চেঞ্জ করো, পরিবর্তন করো। বহুকালের পরিবর্তনের, বহুকালের প্রালব্ধের অধিকারী বানায়। বহুকালের পরিবর্তন বহুকালের প্রালব্ধের অধিকারী বানায়। এমনকি যদি এখনও তোমরা ধীর গতির হও, তবু কিন্তু লাস্ট নম্বরের বাচ্চাদের প্রতিও বাবার স্নেহ আছে। অনেক বাচ্চা খুব তীব্র গতিতে দৌড়ায়, অনেক বাচ্চা খুব ধীর গতিতে চলে। সেই জন্য বাবা বলছে, তো লাস্ট নম্বরের বাচ্চাদের প্রতি বাবার স্নেহ আছে। বাবা চাইছেন লাস্ট নম্বর থেকেও তোমরা ইচ্ছা করলে তোমরা এগিয়ে যেতে পারো। স্নেহ আছে, তবে তো বাবার হয়েছ, বাবাকে চিনেছ। তোমরা বলো আমার বাবা, সেজন্য সময়ের উপর ছেড়ে দিও না। বারবার বাবা আমাদের আলস্য আলবেলাপন থেকে আমাদের ওঠাতে চাইছেন। সময় আসবে না, সম্পূর্ণতার জন্য আমাদের সময়কে নিয়ে আসতে হবে। কি বলছেন বাবা? সময় আসবে না, সম্পূর্ণতার জন্য। আমরা 16 কলা সম্পন্ন, সর্বগুণ সম্পূর্ণ। সেই জন্য তো সম্পূর্ণতার জন্য সময়কে আমাদের নিয়ে আসতে হবে। বাপদাদার বিশ্ব পরিবর্তনের কার্যে তোমরা সবাই সাথী, মদতগার। বাবা একলা কার্য করতে পারেন না, তাছাড়া বাবা হলেন বিদেহী, বাবার কোনো দেহ নেই। বাচ্চাদের সাথ প্রয়োজন, বাচ্চারাই করবে, বাচ্চারাই বাবার ভোজা। তো বাবা তো বলেন প্রথমে বাচ্চারা, সামনে বাচ্চারা। তো এখন যদি পরের বছর আসতেই হয়, তবে
এই হোম ওয়ার্ক করে রাখবে। বাবা বলছে যে আমি প্রতি বছর শিক্ষা দিতে আসি, প্রত্যেক সিজনে মিলন মানাতে আসি, তো আগামী সিজনে যদি আমাকে আসতে হয় তো টিচারের মর্যাদা রাখবে, হোমওয়ার্ক করে রাখবে, করবে তো? তো হাত তোলো। আচ্ছা, পিছনে যারা তারাও হাত তুলেছে। দেখো আজ সংখ্যা বেড়ে গেছে। তো বাপদাদা বাচ্চিকে অর্থাৎ গুলজার দাদিকে ইশারা দিয়েছেন, চক্কর লাগিয়ে দেখে এসো তো কোথায় কোথায় শুয়ে আছে, কিভাবে লাইনে দাঁড়িয়ে খায়, লম্বা লাইন, কিন্তু সবার মুখে খুশি রয়েছে, মধুবনে আছে তো। কিন্তু এই খুশি মধুবনেই ছেড়ে যেও না, সাথে নিয়ে যাও। বাপদাদা বতনে বসে তোমাদের সকলে শোয়ার, খাবার আর এই লাইনের দৃশ্য বাপদাদা দেখছেন। বতন থেকে বাপদাদা দেখছেন। বাপদাদার এমন সংকল্প আসে যে এখনই অনেক ল্যাব তোষকের বর্ষা হতে হবে। কারণ অনেক বাচ্চা তাদের শোয়ার, তাদের যাতে সুযোগ সুবিধা হয় তার জন্য বাপদাদার সংকল্প হচ্ছে যেন অনেক ল্যাব তোষক বর্ষা হোক। কিন্তু এও আনন্দের মেলা। তাছাড়া বাপদাদা দেখেছেন যেখানে পেয়েছে তো যেমনই পেয়েছে মেজরিটি ভালোভাবে তো পাস হয়েছে। কারণ বাচ্চাদের কোনো অভিযোগ নেই যে আমরা খারাপভাবে আছি, আমাদের খাওয়া দাওয়া ভালো হচ্ছে না, কোনো রকম অভিযোগ নেই। বাবা বলছে এর জন্য তালি বাজাও। কিন্তু এই হোমওয়ার্ক ভুলে যেও না, এক্ষেত্রে কেউ তালি বাজায় না। বাপদাদা এবং বিশেষভাবে ব্রহ্মা বাবা প্রায়শ বাচ্চাদের মধুবনের ভূষণ বলেন, বলছে মধুবনের শৃঙ্গার তোমরা, বাচ্চারা মধুবনের শৃঙ্গার, তোমরা যদি না আসো তো এই মধুবনের কোনো সৌন্দর্যই থাকবে না। তো তোমরা সবাই মধুবনে এসেছো, বাপদাদাও সাকার রূপে এত বড় পরিবার দেখে খুশি। তো সহন করতে হয়েছে, কিন্তু এই সহন সদা সর্বদার জন্য সহন শক্তি বাড়াবে। সবাই তোমরা খুশি তো না? অসুবিধা হয়নি তো? তাছাড়া দেখো এত বড় পরিবারে তবু তো জল পেয়ে যাচ্ছ, সবাই জল ইউজ করছো তো, তাই না? সামান্য কম আছে, সুতরাং খেয়াল রাখতে হবে। এমনকি আজকাল গ্রামেও খাওয়ার জল পাওয়া যাচ্ছে না। এখানে তো তোমাদের কাপড় চোপড় ধোয়ারও জল পেয়েছ। এত বড় পরিবার দেখে খুশিও হয়, বাপদাদার এই গর্ব হয় যে সমগ্র কল্পে এত বড় পরিবার কারো নেই। আচ্ছা, আজ বাপদাদা টিচারদের এক বিশেষ সেবা স্মরণ করিয়ে দিচ্ছেন যে হোমওয়ার্ক করতে হবে। টিচারদের জন্য হোমওয়ার্ক হলো তারা নিজেদেরকে সদা বাপদাদার প্রকৃত সাথী, সমীপ সাথী হওয়ার উপলব্ধি করবে, নিজেদের দ্বারা বাবাকে প্রত্যক্ষ করাবে। যে কেউই তোমাদের দেখলে যেন বিস্মিত হয়, তো এদের কে বানিয়েছেন, এদের বাবা শিক্ষক সদ্গুরু কে, তারা যেন তোমাদেরকে না দেখতে পায়, বরং বাবাকে দেখে। এই সমানে তোমরা 6-7 মাস যা পাবে, তারপরে বাপদাদা তোমাদের হোমওয়ার্ক সম্বন্ধে জিজ্ঞাসা করবেন। প্রত্যেকে তোমরা কত % করেছ। বাবা বেশি সমাচার জিজ্ঞাসা করবেন না, কিন্তু জিজ্ঞাসা করবেন এই হোমওয়ার্ক কত % তোমরা করেছ। তোমরা দৃশ্যমান হওয়া উচিত নয়, বাবা যেন প্রতীয়মান হয়। বাবা এটাই চাইছেন যে 6-7 মাসে এই টিচারদের মধ্যে যাতে এই হোমওয়ার্ক আসে, যাতে যেখানে তোমরা যাও যাতে তোমাদের দেখতে না পায়, যাতে বাবাকে দেখতে পায়। এতে সব ধারণা এসে যায়। মধুবনের তোমাদেরকে বাপদাদা স্মরণ স্নেহ দিচ্ছেন, কিন্তু মধুবনের তো আশেপাশের সবাই যারা মধুবনের, তারা প্রত্যেকে যেন এটা বোঝে যে মধুবনের এক এক রত্ন বাবাকে বিশেষ প্রত্যক্ষ করার নিমিত্ত। তো সবসময় যারা মধুবনের, তারা মনসা সেবা, কর্মণা সেবার মাধ্যমে সবাইকে বাবা সমান হওয়ার
এমন এক্সাম্পল হয়ে দেখাও। মধুবনের তোমরা এই রেজাল্ট দিতে হবে। আমি কি নিজের মধ্যে বাবা সমান হওয়ার প্রতিমূর্তি দেখিয়েছি? প্রত্যেকের মুখ থেকে বের হওয়া উচিত, বাহ বাহ বাবার বাচ্চা বাহ। আর তোমরা সবাই কি করবে? তোমরা সবাই নম্বর ক্রম নয়, বরং নম্বর 1 হওয়ার এক্সাম্পল হয়ে দেখাও। নম্বর ক্রমিক হওয়ার মজা নেই। যদি কিছু হতে হয় তো নম্বর 1 হও। নম্বর ক্রম হওয়া কি তো এমন বড় ব্যাপার? তো সবাই তোমরা তো উইন আর 1 হওয়ার রেজাল্ট শোনাও। চতুর্দিকে বাপদাদার হৃদয় সিংহাসনাসীন এবং ভ্রুকুটি সিংহাসনাসীন এবং ভবিষ্যতেরও রাজ্য সিংহাসনাসীন এমন হারানিধি পদম পদম গুণ ভাগ্যশালী বাচ্চাদের সদা নিজের নয়ন দ্বারা যারা আধ্যাত্মিকভাবে অনুভব করায় এবং মুখ দ্বারা সদা সৌভাগ্যবান, যাদের মন সদা খুশিতে নাচতে থাকে, সামনে যেই কেউ আসুক তারা অনুভব করবে এইরকম খুশি আর কোথাও নেই, এবং পাঠের শিক্ষা নিয়েই যাবে। বাবার সব বাচ্চা তাদের মুখ দ্বারা বাবার পরিচয় দেয়, নয়ন এবং চেহারা দ্বারা বাবার সাক্ষাৎকার করায়। চতুর্দিকের বাচ্চারা যারা পত্র পাঠিয়েছে, ইমেল করেছে, সব বাপদাদার কাছে পৌঁছেছে। তোমাদের করার সাথে সাথে সেই সময়ে বাবার কাছে পৌঁছে গেছে। যারা সামনে বসে আছে তাদের থেকেও আগে তোমরা যে সময় করেছ সেই সময়ে পৌঁছে গেছে। সেই জন্য তোমাদের অনেক অনেক অভিনন্দন। দেশ বিদেশের সব বাচ্চাকে বাবা হৃদয়ের স্নেহের রেসপন্স দিচ্ছেন। তো চতুর্দিকের বাচ্চাদের বাপদাদা হৃদয়ের পদমগুণ স্নেহদর হৃদয়ের ভালোবাসা দিচ্ছেন এবং সবাইকে স্নেহসুমন, সুপ্রভাত ও নমস্কার বলছেন। সেইরূপ বাচ্চাদের তরফ থেকেও বাপদাদাকে আমরা সকলে জানাই তো স্নেহসুমন, সুপ্রভাত ও নমস্কার। ধন্যবাদ বাবা, ধন্যবাদ। আজকের বাপদাদার অমূল্য বরদান বাচ্চাদের প্রতি, কর্ম করাকালীন কর্মের বন্ধন থেকে মুক্ত হয়ে সহজ যোগী শত যোগী ভব। যারা মহাবীর বাচ্চা তাদেরকে সাকার দুনিয়ার কোনো আকর্ষণ নিজের দিকে আকৃষ্ট করতে পারে না। তারা 1 সেকেন্ডে নিজেদের স্বতন্ত্র এবং বাবার প্রিয় বানাতে পারে। ডিরেকশন পাওয়ার সাথে সাথেই শরীরের ঊর্ধ্বে অশরীরী আত্মা অভিমানী বন্ধনমুক্ত যোগযুক্ত স্থিতির অনুভবকারী সহজ যোগী, শতযোগী, সদাযোগী, কর্মযোগী এবং শ্রেষ্ঠ যোগী। তারা যখনই চায়, যতটা সময় চায়, নিজের সংকল্প শ্বাস এক প্রাণেশ্বর বাবার স্মরণে স্থিত করতে পারে। আজকের স্লোগান একরস স্থিতির শ্রেষ্ঠ আসনে বিরাজমান থাকা, এটাই তপস্বী আত্মার লক্ষণ। আজকের অব্যক্ত ইশারা নিশ্চয়ের ফাউন্ডেশন মজবুত করে সদা নির্ভীক আর নিশ্চিন্ত থাকো। এর অন্তর্গত বাবা বলেছেন এই নিশ্চয় আর স্মৃতি এবং শক্তি রাখো যে অনেকবার বাবার হয়েছি আর মায়াজিত হয়েছি, সুতরাং এখন হওয়া কি কঠিন। এই স্মৃতি কি তোমাদের স্পষ্ট নয় যে আমি আত্মা বিজয়ী হওয়ার পার্ট অনেকবার প্লে করেছি? আর যদি স্মৃতি যদি স্পষ্ট না হয় তবে এটাই প্রমাণ হয় বাবাকে সামনে নিজেকে স্পষ্ট করনি, বাবার সামনে নিজেকে স্পষ্ট করনি। আচ্ছা, ওম শান্তি।